পার্টি সহ আওয়ামী লীগের সঙ্গে সহযোগীদের বিষয়ে সরকারকে ইতিমধ্যেই 2 দফা উকিল নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি নোটিশ দিয়েছে এনসিপি নেতা, আরেকটি নোটিশ দেওয়া হয়েছে জুলাই ঐক্যের পক্ষ থেকে। আমরা দাবি করছি 48 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই নির্বাচনে তাদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে। দ্বিতীয়ত, আগামী 72 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা না করলে জুলাইয়ের সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আলোচনা সাপেক্ষে অল্প সময়ের ভিতর নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি। এবং আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আজকের সংবাদ সম্মেলনের পর থেকে 72 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক রেসপন্স এবং তাদের জবাবের অপেক্ষায় থাকব। যদি ইউনূস সরকার মনে করে আমাদের এই কথার জবাব সে দিবে না, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করাবে, তাহলে নির্বাচন কমিশন ঘেরাও দেওয়া হবে। নির্বাচন কমিশনে ছাত্র জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক অবরোধ দেওয়া হবে, যার মধ্যে দিয়ে আমরা জবাব নিব। এই সরকারকে যখন ক্ষমতায় বসানো হয় তাদেরকে বলাই হয়েছিল জুলাইয়ের বিচার করতে হবে, সংস্কার করতে হবে, পূর্বে মানবতা বিরোধী যত অপরাধ হয়েছে সেগুলো বিচার নিশ্চিত করতে হবে, তারপর নির্বাচনের দিকে যেতে হবে। আপনি এমন পরিবেশে নির্বাচন করতে পারেন না যেই পরিবেশে পুলিশ, মিলিটারি ইন্টেলিজেন্স দলের এজেন্ডা বাস্তবায়ন করে, যেই পরিবেশে দিনের দুপুরে জুলাইয়ের নেতৃবৃন্দের উপর আঘাত হয়, আর এই অথর্ব উপদেষ্টা, এই অথর্ব পুলিশ প্রশাসন, অথর্ব মিলিটারি ইন্টেলিজেন্স বসে বসে আঙ্গুল চুষে। আমরা আপনাদেরকে সেই সুযোগ দিব না। জুলাইয়ের মাটিতে আর কোনো গুম দেখতে চাই না, কোন খুন দেখতে চাই না, এমন কোন নির্বাচন দেখতে চাই না যে নির্বাচনে আমার ভোট আমি দিতে পারবো না। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড ছাড়া, বিচার কার্য সমাপ্ত করা ছাড়া নির্বাচনের দিকে যাওয়া মানে আত্মহত্যা করা। সেজন্য সম্পূর্ণরূপে আমরা মনে করি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল হবে, কিন্তু তার পূর্বে অবশ্যই বিচার সমাপ্ত করতে হবে। অবশ্যই তার পূর্বে বাকশালী মুজিববাদী 14 দলের রাজনীতির কবর রচনা করে ফ্যাসিবাদ বিরোধী নির্বাচন দিতে হবে। তাছাড়া বাংলাদেশ সরকারকে কোনো ধরনের ফ্যাসিবাদী ভূমিকা, জাতীয় পার্টির পক্ষে ভূমিকা অথবা আওয়ামী কোনো সুশীলদের পক্ষে গিয়ে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে সেই সুযোগ দেওয়া হবে না।